শেয়ার মানে জুয়া খেলা, এটা একটা বদ্ধমূল ধারণা। আমরা যারা শেয়ারে আছি, শেয়ার বিনিয়োগে আছি, এবং যারা নাই, এবং এখানে একটা কথা খুব কমনলি শুনে থাকবেন, না রে বাবা, এইখানে যাওয়া যাবে না। আমারও এরকমই ধারণা ছিল অনেকটা। এটা মাত্র জোয়ার আসর, এটা সারা পৃথিবীতে এটা জোয়ার আসর। কিন্তু ওয়ারেন বাফেট, বিশ্বের যিনি বিনিয়োগ গুরু এবং গত ৩০ বছর ধরে যিনি একটানা পৃথিবীর সেরা ধনীদের তালিকায় আছেন, তিনি দেখিয়েছেন দৃষ্টিভঙ্গি বদলান, দুনিয়া পাল্টে যাবে, এবং তিনি এই দৃষ্টিভঙ্গিটা বদলিয়ে ফেলছেন। তিনি দেখলেন যে জিনিসটা, যে কোম্পানি আছে সেটা নাই হওয়ার কি আছে, যার ব্যবসা আছে সে নাই হবে কেন, যে ১০০ বছর ধরে ব্যবসা করছে সুন্দরভাবে তাতে রিস্ক কি আছে, এরকম কিছু বেসিক জিনিস নিয়ে চিন্তা করে তাদের ফাইন্যান্সিয়ালস নিয়ে আমরা যারা শেয়ার আছি আমরা দেখি বাজার অ্যানালাইসিস করি। আর উনি কী করলেন? বিজনেস অ্যানালাইসিস করলেন। এবং আশ্চর্য হয়ে দেখলাম আমি যে উনি কোনোদিন শেয়ার বাজারে যান নাই, উনি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস হিসাব করেন নাই, উনি বিজনেস অ্যানালাইসিসের হিসাব করেছেন। কাজেই গতানুগতিক ধারণা দিয়ে নয়, বুঝে শুনে বিনিয়োগ করলে শেয়ার আধুনিক জমিদারি, যে জিনিসটা ওয়ারেন বাফেট তার জীবন দিয়ে প্রমাণ করেছেন। এই বছর উনি শেয়ারের ডিভিডেন্ড থেকে ৮৬,০০০ কোটি টাকা দান করেছেন। উনি শুধু সেরা বিনিয়োগ গুরু নয়, উনি সেরা ফিলিয়ান্থ্রপিস্ট, সেরা মানবতাবাদীও। এখন আসুন শেয়ারকে ওনার দৃষ্টিভঙ্গিতে বিচার করি। শেয়ার মানে একটা কোম্পানির মালিকানার অংশ। আপনার এই যে বাংলাদেশে ৩৮১টা কোম্পানি আছে, আনলিস্টেড শেয়ার আছে, এখান থেকে আপনি ১০ থেকে ১৫টা কি ভালো কোম্পানি পাবেন না? নিশ্চয়ই আছে। ওই ১৫টা কোম্পানির মালিকানা কেনার সুযোগ আমাদের সবার আছে। কিন্তু এই ১৫টা কোম্পানি তৈরি করে ব্যবসায় সফল হওয়ার যোগ্যতা, সামর্থ্য অথবা বুদ্ধি আমাদের 99%-এরই নাই। কাজী সেই চিন্তা থেকে, সেই ধৈর্য নিয়ে বিনিয়োগ করতে হবে। উনি কি করেছেন? উনি আমেরিকার বেশিরভাগই মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো অ্যানলিস্টেড আছে, সেই রকম ৮-১০টা কোম্পানিকে চয়েস করেছেন, সারা জীবন ধরে কিনে গেছেন, ডিভিডেন্ড খেয়েছেন, দাম যখন পড়েছে আরও বেশি করে কিনেছেন। তাইলে শেয়ার কি? শেয়ার মানে কোম্পানির মালিকানার অংশ। শেয়ার আসলো কেন? কোম্পানিগুলো চালাতে, ব্যবসা চালাতে পুঁজি দরকার। ব্যাংক লোন দিয়েই পুঁজি জোগাড় করা যায়, কিন্তু ইন্টারেস্ট চার্জ হয়। ইন্টারেস্ট বার্ডেন একটা কোম্পানির জন্য বিশাল বার্ডেন। তাই তারা চিন্তা করলো মানুষের হাতে টাকা আছে, আমরা মানুষকে আমাদের পার্টনার বানাবো। ব্যাংক কেন, আমরা কেন ব্যাংকের মাধ্যমে মানুষের টাকা নিয়ে ব্যবসা করব? আমরা সরাসরি মানুষকে পার্টনার বানাবো। আমরা যেমন মেইন মালিকরা যেমন লাভ নিব, আমরাও এই আমাদের পার্টনারদেরকে লাভের অংশ দেব। দ্যাটস সিম্পল। এইভাবে চিন্তা করে শর্ট টার্মে রিটার্নটা খুব কম হয় না, কিন্তু ব্যবসার যখন চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি হয়, রিটার্ন সময়ের সাথে বাড়ে। কিছু জিনিস খুব চমৎকার শেয়ারের, মানে আপনি একটা কোম্পানির মালিকানার অংশ কিনছেন, কোনটা ভালো কোম্পানি আপনি তার প্রোডাক্ট দেখলেই চিনতে পারেন। ভালো ম্যানেজমেন্ট এখন আপনি অনলাইনে, মানে যে সোশ্যাল মিডিয়াতেই গেলেই দেখতে পারেন। কাজেই এখন আর দুর্ভেদ্য জিনিস নয় শেয়ার। একটু চোখ কান খোলা রেখে আপনিও যে কোনো ভালো কোম্পানির মালিকানার অংশ কিনতে পারেন। ডিভিডেন্ড হিসাবে শেয়ার কিনেন, যেটা ওয়ারেন বাফেট করেছিলেন।